Bilirnia Chalanikian South Harmumbai, South Tamni Abishakuli, Dorson, not Tonajaka Udipo Chalan Humo. Tanai Bas Halmario, Bilirnia, Salanikia, Punchopoka, Nuloa, PS Shivo Koroksa Abishakuli Asaka, Bokroti Kuri, Bumani Octoi, Bumamba Pushima, Lakana Yapajaka Chalan Yago, Patago Abshakulini. Tinama wan sogo udurpo chalani yago yafarjaka hospital ni bakakte jidi entry khaimuni bisingtoi south bedi ni chairman lokon malakar saka dorshone thai angkha udurpo chalani ulokke berina musungka hangke chalani komuru tlangi riwi manai yagulo dorshone katalmong katalsinmong angnai খবরটা পেয়েছি যে নলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা একটা শিশু সন্তানের পুত্র সন্তানের জন্ম দিয়েছে এবং সেটা আমাদের টিম গতকালও সেখানে গিয়েছিল বাচ্চাটাকে দেখে আসে এবং আজকে সমস্ত প্রক্রিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বাচ্চাটাকে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অনুমতিক্রমে ওরা আমাদের এই চাইল্ড লাইনের হাতে বাচ্চাটাকে তুলে দেয় হাসপাতালের তরফ থেকে এবং সেই অনুসারে আমরা বাচ্চাটাকে রিসমুখ যে আউটপোস্টের জিডি এন্ট্রি করে বাচ্চাটাকে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আমরা প্রডিউস করি এবং ওনাদের ওই যে অনুমতিক্রমেই আমাদের অর্ডার মূলে আমরা বাচ্চাটাকে শিশুগৃহে উদয়পুর শিশুগৃহে আমরা দিয়ে আসব এবং তখন এই বাচ্চাটা অ্যাডপশনের জন্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে আছে তাদের মধ্যে কেউ হয়তো বাচ্চাটাকে পেয়ে যাবে এবং বাচ্চাটা একটা নতুন মা বাবা পাবে এবং বাচ্চাটার যাতে ভালো ভবিষ্যৎ হয় সেটাই আমরা কামনা করছি। গত 5 তারিখ আমাদের কাছে খবর আসে নলুয়া হাসপাতালে একটা সুন্দর ছেলে বাচ্চা জন্ম হয়েছে। তা আমাদেরকে ডাক্তার বললো বা ওখানকার নেতৃত্বরা বললো যে বাচ্চাটার মা তো মানসিক বা ভারসাম্যহীন অনেকটা পাগল, কী করবো আমরা। তো বাড়ির সাথে আমরা যুক্ত হলেন ডাক্তারের সঙ্গে কথাবার্তা বললাম যে আপনি অবজারভেশন রাখুন। বাই দিস টাইম আমরা যোগাযোগ করেছি বাচ্চার বাবাকে, বাচ্চার বাবার সঙ্গে যোগাযোগ হলো। বাচ্চার বাবার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে বাচ্চার বাবা আমাদেরকে জানালো যে যেহেতু মা মানসিকভাবে ভারসাম্যহীন এই বাচ্চাকে তো ওদের পক্ষে রাখা সম্ভব না। তাছাড়া শিশুর বাবা বললো যে দুলাল দেবনাথ বললো যে এই বাচ্চাটাকে ওদের রাখার মতো কেউ নেই, সেই যেহেতু দিনমজুর তার পক্ষে বাচ্চা রাখা সম্ভব নয়। আমাদের আগে ডাক্তার কাছে বলেছিল, ডাক্তাররা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং চাইল্ড লাইন আমাদের মাঝখানে ভূমিকা পালন করেছে। চাইল্ড লাইন মানে আসতে যেতে সবটাই চাইল্ড লাইন ভূমিকা করেছে। আমরা যোগাযোগ করেছি। একটা সমস্যা হয়ে গেছিলো, যেহেতু বাচ্চার মা অসুস্থ, শারীরিক মানসিকভাবে ভারসাম্যহীন, এই বাচ্চাকে নার্সিং করা খুব ডিফিকাল্ট হয়েছিল। আর নলুয়া ডাক্তার আমাকে বলেছিল যে বাচ্চাকে নার্সিং করা তাদের সম্ভব নয়। আমরা বলেছিলাম আমরা নিজেদের টাকা দিয়ে স্পেশাল নার্স রাখুন, আমরা প্রোভাইড করবো। তারপর এটাকে ওনারা বলছে এখানে তো সেরকম জানেন, এটা আমি আমাকে মাননীয় ডিএম সাহেবকে জানিয়েছিলাম, সিএমওকে জানিয়েছিলাম, সিএমও সহযোগিতা করেছেন, ডিএমও সহযোগিতা করেছেন এবং চাইল্ড লাইন আমাদের কমিটির সমস্ত সদস্যরা মিলে আজকে বাচ্চাটি একটা নাগাদ বা একটা নাগাদ আমাদের এসেছে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, সকাল থেকে যোগাযোগ ছিল যে বাচ্চা রিলিজ করবে এবং আমি দেখেছি কাগজপত্রের মধ্যে আমি চেয়ারম্যান হিসেবে সিডব্লিউসি দক্ষিণ ত্রিপুরার চেয়ারম্যান হিসেবে কাগজ দিয়েছি, ডাক্তার লিখে দিয়েছেন যে মা ভারসাম্যহীন এবং একটা যে জিডি এন্ট্রি হয়েছে সেখানে দেখলাম মেনশন করা আছে এবং বাচ্চাটা এখন অবধি ভালো আছে। আমরা আজকেই যোগাযোগ করেছি যে আমরা এটাকে অ্যাডপশন সেন্টারে দিয়ে দেবো। তাই বাচ্চার অত্যন্ত মঙ্গল কামনা করছি। আমরা সুন্দর নামও করেছি, বাচ্চার নাম দিয়েছি দর্শন দেবনাথ। আমরা মিলে নাম দিয়েছি দর্শন দেবনাথ, এটা নাম দিয়েছি আমরা।